এই ভিডিওয় আমি নটরাজ পেন কোম্পানির একটা জেল পেন আপনাদের সামনে দেখাবো। সেটা হচ্ছে নটরাজের আই টিপ জেল। ওভারঅল পেনটা পুরোটাই প্লাস্টিক। এই হচ্ছে যে ক্যাপ পোর্শনটার যে ক্লিপটা ক্যাপের, সেটা কিন্তু পুরোপুরি প্লাস্টিকের তৈরি, একটা মেটালের কোটিং দেওয়া হয়েছে মাত্র। এখানে নটরাজ লেখা আছে। এই যে টিপ পোর্শনটা, সেটাও কিন্তু প্লাস্টিক, কোটেড প্লাস্টিক প্রোভাইড করা হয়েছে। আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে একটা ইলংগেটেড গ্রিপ, যথেষ্ট বড় গ্রিপটা, অনেকটা জায়গা জুড়ে রয়েছে গ্রিপটা। আর এখানে একটা ইঙ্ক মার্কিংয়ের জন্য একটা বাইরে থেকে এরকম ব্যবস্থা করা আছে, মানে একটা জায়গায় ট্রান্সপারেন্ট করে দেওয়া আছে ডিজাইনটার জায়গায়। রিফিলটা যদি দেখি, রিফিলটা হচ্ছে একটা জাম্বো জেল রিফিল এখানে প্রোভাইড করা হয়েছে নটরাজের। আর ওপেনিংয়ের কথা যদি বলি, তাহলে ওপেনিং দুটো আছে। ওপেনিং একটা হচ্ছে ফ্রন্ট সাইডে এই টিপ পোর্শনের ওপেনিংটা, আর একটা ওপেনিং রয়েছে ব্যাক সাইডের যে ল্যাটারাল ওপেনিং, সেইটা। ওভারঅল পুরোটাই প্লাস্টিক বডি, যেরকম বললাম। এবার কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রাইটিং টেস্টের দিকে। 65 GSM A4 পেপারে রাইটিং টেস্টটা আমরা করে দেখব। রাইটিং এক্সপিরিয়েন্সের কথা যদি অনেস্টলি বলি, খুব একটা ভালো রাইটিং এক্সপিরিয়েন্স নয়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট ইঙ্ক গ্যাপ তৈরি হয়েছে। এবার সেটা পেপার কোয়ালিটি বা পেপার গ্রেডের ওপরেও ডিপেন্ড করে কিছু কিছু ক্ষেত্রে, আর যথেষ্ট ল্যাগ করেছে লেখার সময়। আর এছাড়া তো মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে রিফিলের ইঙ্কটা প্রচণ্ড ডেন্স বলে আমার মনে হলো নর্মাল জেল রিফিলের তুলনায়, যার জন্য এরকম পারফরমেন্স হলেও হতে পারে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা যে ভালো তা না। পেনটার দাম 10 টাকা পার পিস। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, কিন্তু আমি প্রেফার করব লো গ্রেডের পেপারে লেখার জন্য এই পেনটার যে ইঙ্কটা সেটা উপযুক্ত নয়। আপনি যদি ভালো কোয়ালিটির পেপার ইউজ করেন তাহলেই কিনবেন, নয়তো এই পেনটা কিন্তু বেদনাদায়ক হলেও হতে পারে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে নতুন এইরকমই কোনো একটা পেনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি।